ওয়েল সো আজকে হচ্ছে আমরা এশিয়ানের এই ট্রেডটা ব্রেকডাউন করব অ্যান্ড এক্সপ্লেন করে আমি বলে দিচ্ছি এটা আমাদের কী ছিল 1:11.5 এর ট্রেড ছিল, ঠিক আছে। নাথিং ইজ ইম্পসিবল, ঠিক আছে। আমরা করি লজিক্যাল ট্রেডিং অ্যান্ড আমরা প্যাটার্ন ট্রেডিংও করি না, ইন্ডিকেটর ট্রেডিংও করি না। লজিক্যাল ট্রেডিংয়ে দ্যাট ইজ পসিবল। সো বাকচুটি বাট লেটস গো। সো যেহেতু আমরা গোল্ডে ট্রেড করবো, ওকে গোল্ডে আমি এখন দেখাই দিই এটা কীভাবে কী করছিলাম আমি। ফার্স্ট অফ অল আমাদের একটা কী লাগবে, এমএসএস লাগবে। এমএসএস হওয়ার জন্য আমাদের একটা কি ভ্যালিড সুইং পয়েন্ট, সুইং হাই লাগবে, সুইং লো লাগবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের এমএসএস। কেন এমএসএস হইলো, ঠিক আছে, এটা এমএসএস পয়েন্ট, ওকে। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের হাই, সুইংয়ের হাই। এখানে আপনারা দেখবেন যে এই যে আমি যদি এটা জুম ইন করি, লেটস সি, এখানে দেখবেন আমাদের এই হাইয়ের উপরে ক্যান্ডেল গেছে, বাট এটা আবার কি করে দিয়েছে, ক্লোজ করে দিয়েছে আমাদের হাইয়ের নিচে। বাট নেক্সট ক্যান্ডেলটা দেখেন, ঠিক আছে, এই যে নেক্সট ক্যান্ডেলটা দেখেন, এটা কিন্তু আমাদের হাইয়ের উপরে ব্রেক করছে। সো দ্যাটস ওয়াই এটা আমাদের কি ভ্যালিড সুইং হাই, এইটা ওকে, এটা আমাদের সুইং হাই অ্যান্ড এটা হচ্ছে আমাদের এমএসএস পয়েন্ট। সো এই জন্য আমরা এটা কি নিলাম, ভ্যালিড হাই লো বা সুইং হাই সুইং লো, এটা আমরা কি করলাম, নিলাম, ওকে। লজিক ক্লিয়ার। দেন আমরা ওয়েট করব, যেহেতু আমাদের এটা একটি রিট্রেসমেন্টের জন্য আছে, আমাদের অলওয়েজ সেল হবে, ঠিক আছে। অলওয়েজ বলতে এই সেকশনে আমাদের সেলই হবে, আদারওয়াইজ কিছু হবে না। যদি সেল অপরচুনিটি পাই তাহলে সেল করবো, নাহলে নাথিং, ওকে। এটা আমাদের হায়ার হাই হয়ে গেল, আর এটা হচ্ছে আমাদের, এটা এমএসএস আর আইডিএম ইনডিউসমেন্টের ভিতরে কোনো পার্থক্য নেই, দুইটা একই। অ্যান্ড দেন আমরা ওয়েট করবো হচ্ছে আমাদের এশিয়ান সেশন স্টার্ট হওয়া পর্যন্ত, ঠিক আছে। 8টা থেকে আমাদের কি হয়, স্টার্ট হয়, এটা হচ্ছে আমাদের 8টা ক্যান্ডেল। অ্যান্ড আমরা যদি এখানে দেখি কি দিকে এন্ট্রি নিতে পারি, ফার্স্ট অফ অল আমরা দেখে এন্ট্রি নিতে পারি হচ্ছে এখানে ছিল আমাদের হচ্ছে একটা বিপিআর, ব্যালেন্স প্রাইস রেঞ্জ, ওকে। ব্যালেন্স প্রাইস রেঞ্জ থেকে মার্কেট ব্রেক করে আবার মানে ট্র্যাপিং করছে, ঠিক আছে। ট্র্যাপিং করে এখানে কি করছে, এমএসএস সিআইএসডি করে দিয়েছে। বাট এক্ষেত্রে আমাদের তো মনে করেন এশিয়ান সেশনের ভিতরে না, এশিয়ান সেশনের বাইরে এটা আমাদের পড়ছে। সো দ্যাটস আমরা ওয়েট করে হচ্ছে আমাদের এশিয়ান সেশনের ভিতরে পুরো একটা এন্ট্রি পয়েন্ট আমাদের দিক, ঠিক আছে। ওয়েল সো মার্কেট এইভাবে আসছে, আমি যদি দেখাই মার্কেট এইভাবে আসছে, ঠিক আছে। আইসা এই যে এই লোটা আছে না, এই লোয়ের নিচে আমাদের কি করে দিয়েছে মার্কেট, এমএসএস এগেইন করে দিয়েছে, ওকে। এটা হচ্ছে আমাদের এমএসএস পয়েন্ট। আন্ডারস্ট্যান্ড করা, আমি জাস্ট এক্সপ্লেন করে দিচ্ছি, এত কিছু বোঝানোর টাইম না, ঠিক আছে। বাঙালি বসতে দিলে খাইতে চায়, খাইতে দিলে শুইতে চায়, শুইতে দিলে ঘুমাইতে চায়। মানে আমি এত সিম্পলভাবে বোঝাই দিই, ওরা তাও বলে আমাকে ট্রেড দেন, আমাকে ট্রেড করে দেন, এগুলো কোনো কথা। সো যাই হোক, বাঙালি তো বাঙালি। অ্যান্ড এটা আমাদের কি এমএসএস পয়েন্ট। আর আমি এখানে কি করব, সেল অপরচুনিটি, আমার এসএল থাকবে কই, আমার এসএল থাকবে হচ্ছে এই জোনের উপরে, ওকে। এই জোনের উপরে আমি একটু বাফার রাখবো, বিকজ আমাদের এই ক্যান্ডেলের হাই লিকুইডিটি খাবার নিচে আসছে, ওকে। এটা আমাদের এমএসএস পয়েন্ট। আমরা এখানে কি করব, ওয়েট করব ইনটিল আমাদের টার্গেট কোন পর্যন্ত থাকবে, আমাদের টার্গেট থাকবে হলো এই যে এই হাই পর্যন্ত, ঠিক আছে। এটা আমি দেখাই দিব, ঠিক আছে। ফার্স্ট অফ অল আগে আমরা টার্গেট চালু করি, মার্কেট আসতেছে, ওকে, বিগ মুভ, ওকে। জাস্ট লুক অ্যাট দিস মুভমেন্ট, দেখেন শুধু, ঠিক আছে। ওকে আমরা এন্ট্রি নেওয়ার পর থেকে আমাদের টার্গেট হিট হয়ে গেছে টার্গেট। আমরা এন্ট্রি নেওয়ার পর থেকে হিট রাখ পর্যন্ত মার্কেট যাই করুক, আমরা কোনো কিছুই কি করব না, দেখব না। এইটা হচ্ছে আমাদের টার্গেট ছিল 1:10, আমি এখানে পাচ্ছি 1:10, 11, 19-20 का फर्क है, ठीक है। এটা এন্ট্রির ক্ষেত্রে বা স্টপ লস লাগানোর ক্ষেত্রে 19-20 হয়, ঠিক আছে।
সো একটা বেসিক সিম্পল স্ট্র্যাটেজি যেটা আমাদের আউটডেটেড, কেউ ইউজ করে না বলতে যারা ইউজ করে তারা বলে না, ঠিক আছে। আমি জাস্ট এক্সপ্লেন করে ব্রেকডাউন করে দিলাম। এটা হাই প্রবাবিলিটি অল পেয়ারে, ঠিক আছে। অল পেয়ারে যে কোনো পেয়ারে আপনি এটা কী করতে পারবেন, সেট আপ করতে পারবেন। এটার জন্য আপনার লাগবে হচ্ছে হায়ার টাইম ফ্রেমের অ্যালাইনমেন্ট, ঠিক আছে। হায়ার টাইম ফ্রেমের বায়াস আপনার কী করতে হবে, অ্যালাইনমেন্ট করতে হবে এখানে। অ্যান্ড দ্যাটস ইট, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।